আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি আজকে ঘুম থেকে উঠে তাল গাছের নিচে যেয়ে কয়েকটা তাল পেয়েছি, তো ভাবলাম এই তাল দিয়ে পিঠা তৈরি করি। তো মাকেও দিয়ে দিলাম তালগুলা, যে বললাম যে তাল থেকে রস বের করে দাও। মা সুন্দরভাবে তাল থেকে রস বের করে দিল। এখন এই তাল দিয়ে, তালের রস দিয়ে আমি তালের বড়া বানাবো। এই পিঠাটা আমরা সবাই খেয়ে থাকি তালের মৌসুমে। ছোট ছোট করে তেলে ভেজে তালের বড়া তৈরি করে খায়। তবে তালের রস, সব রসই একটু একটু তিতা লাগে। আমি আজকে এমনভাবে তালের বড়া তৈরি করব, বোঝাই যাবে না যে তালের বড়া এটা, একটু তিতা লাগবে না। আমি সেভাবে তালের বড়াটা তৈরি করার চেষ্টা করব। তো তালের বড়া তৈরি করার জন্য এখানে আমি 3 কাপ চালের গুঁড়া, শুকনো চালের গুঁড়া, আর 2 কাপ ময়দা, তারপর 2 কাপ চিনি, যে কাপ দিয়ে আমি চালের গুঁড়া দিয়েছি 2 কাপ চিনি, তারপর 1 চামচ বেকিং পাউডার, পরিমাণ মতো লবণ, 1টি ডিম দিয়ে, আর 2 কাপ তালের রস দিয়ে এখানে আমি দিয়েছি আরও বাদামের গুঁড়াটা দিয়েছি স্বাদটা বাড়ানোর জন্য। আমার হাতে নারিকেলের ছিল না, তাই আমি প্রথমে বলেছি যে আমার বাসায় যেটাই থাকে আমি সেটা দিয়ে বিকালে কিছু তৈরি করে দেওয়ার চেষ্টা করি। তো এখানে বাদামের গুঁড়া ছিল, তো বাদামের গুঁড়া দিয়েছি। আর এখানে আমি বলে রাখি যে শুকনো চালের গুঁড়া দিয়ে কিন্তু তালের বড়াটা হতে চায় না, ফেটে যায় আর একদমই হয় না। সেই জন্য শুকনো চালের গুঁড়ার সাথে, যদি শুকনো চালের গুঁড়া থাকে তাহলে সেই শুকনো চালের গুঁড়ার সাথে আটা বা ময়দা যে কোনো কিছু দিয়ে দিলে হবে। যদি 2 কাপ পরিমাণ চালের গুঁড়া দেওয়া হয় তাহলে 1 কাপ পরিমাণ হলো আটা দিয়ে দিতে হবে, তাহলে চপগুলা সুন্দর হবে। আমি এখানে এখন তালের রস দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব। আমি এটাতে গুঁড়ো দুধ ব্যবহার করেছি, গুঁড়া দুধ, যেহেতু আমার বাসায় তরল দুধ ছিল না। গুঁড়ো দুধ দিয়ে ভালোভাবে এটা মেখে নিয়েছি তালের রসের সাথে। তো আজকে আমি অন্যরকমভাবে তৈরি করব। এখানে আমি চিনিটা কম দিয়েছি, কারণ আমি এই বড়াগুলা চিনির রসে ডুবাবো, তাই আমি এখানে চিনিটা কম দিয়েছি। আপনারা যদি রসে ডুবিয়ে খেতে না চান তাহলে চিনির পরিমাণটা যতটুকু লাগবে ঠিক ততটুকু দিয়ে আপনারা মিশ্রণটা তৈরি করবেন। আর এখন আমি একটি পাতিলে 1 কাপ পানি দিয়ে তাতে 2 কাপ পরিমাণ চিনি দিয়েছি, আর এখানে দিয়েছি অল্প ফ্লেভারের জন্য এলাচ দিয়ে, যে যখন চিনিটা রসালো হবে, মানে আটা আটা হবে, তখন এই পাতিলটা উঠিয়ে নেব। এখন আমি একটি কড়াইয়ে তেল গরম করে এতে অল্প অল্প করে পিঠার ডো দিয়ে দিব। দেখেন আমি অল্প অল্প করে ছোট ছোট করে পিঠা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে একটু বড় করে দিতে পারবেন বা ছোট করে দিতে পারবেন। এখন অল্প আঁচে পিঠাগুলা ভেজে নেব। যেহেতু বেশি আছে, ভাজতে গেলে কি হবে, উপর দিয়ে কালার চলে আসবে, যেহেতু তালের রস, আর ভিতরে সিদ্ধ হবে না, ভিতরে কাঁচা থেকে যাবে। তাই একদম অল্প আছে পিঠাগুলা ভেজে নেব তেলের মধ্যে। এই যে আমি উল্টিয়ে পাল্টিয়ে পিঠাগুলো সুন্দরভাবে ভেজে নিচ্ছি। আমার পিঠা সবগুলো ভাজা হয়ে গেছে। এখন এই পিঠাগুলো আমি উঠিয়ে ভালোভাবে চিনি শিরাতে ডুবিয়ে তারপর পরিবেশন করব। দেখেন পিঠাগুলো দেখতে কত সুন্দর হয়েছে, মুচমুচি হয়েছে। আমার পিঠাগুলো মুচমুচি হয়েছে, তবে দেখেন আমার পিঠাগুলো ফেটে গেছে। আর 1 কাপ ময়দা দেওয়ার দরকার ছিল। তবে দেখুন এখন আমি এই পিঠাগুলা শিরায় ভিজিয়েছি। দেখেন আমার পিঠাগুলো কি সুন্দর হয়েছে, একদম মিষ্টি, অনেক মিষ্টি হয়েছে। মনে হচ্ছে আমি মিষ্টি খাচ্ছি। বাসার সবাই খেয়ে অনেক প্রশংসা করেছে। আপনারা অবশ্যই বাসায় তৈরি করবেন, তৈরি করে আমাকে জানাবেন কেমন খেতে। দেখেন
ধন্যবাদ সবাইকে।